বন্ধুরা, ভারতীয় টিম অ্যানাউন্স করার পর থেকেই আবারও হার্দিক পান্ডিয়াকে সবাই চাটা শুরু করে দিয়েছে, কারণ রিঙ্কু সিং এর মতো ব্যাটসম্যানকে টিমেই রাখা হয়নি। এইরকম অবস্থায় টি-20 বিশ্বকাপে ম্যাচ শেষ করার দায়িত্ব রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া আর শিবম দুবের ঘাড়ে এসে পড়তে পারে। কিন্তু এখানেও সমস্যা আছে, কারণ জাদেজার ব্যাটিং ফর্ম একদমই ভালো নেই। জাদেজার খেলা দেখলে মনে হয় জাদেজা হলুদ জার্সি পরে টেস্ট ম্যাচ খেলছে, আর এই একই অবস্থা হার্দিক পান্ডিয়ারও রয়েছে। আর কালকের ম্যাচেও হার্দিক পান্ডিয়া 0 রানে আউট হয়, তাই সবাই রেগে বোম হয়ে আছে হার্দিক পান্ডিয়ার ওপরে। তার ওপরে আবার ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে টি-20 বিশ্বকাপে ভাইস ক্যাপ্টেন বানিয়েছে, মানে হার্দিক পান্ডিয়া টি-20 বিশ্বকাপ খেলবেই খেলবে। তার মানে শিবম দুবেকে টি-20 বিশ্বকাপে সকলকে জল খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর কালকের ম্যাচে রোহিত শর্মা নিজের জন্মদিন পালন করার জন্য লখনৌয়ে পৌঁছায়, কিন্তু লখনৌয়ের টিম সম্পূর্ণ জন্মদিন খারাপ করে দেয় মুম্বাইয়ের, কারণ মাত্র 4 রানে কাল আউট হয় রোহিত শর্মা। শুধু তাই নয় বন্ধুরা, মুম্বাইয়ের প্রত্যেকটি ব্যাটসম্যানই কালকে লখনৌয়ের বোলারদের জালে ফেসে যায়, যার কারণে মাত্র 27 রানে মুম্বাই 3 উইকেট হারিয়ে ফেলে। ঠিক তারপরে খেলতে আসে হার্দিক পান্ডিয়া। তার খেলতে আসার পর কি হয় জানেন? মুম্বাইয়ের 27 রানে 4 উইকেট হয়ে যায়, কারণ হার্দিক পান্ডিয়া মাত্র 1 বল খেলে 0 রানে আউট হয়। তারপরে ঈশান কিষান আর নেহাল বারেরা মিলে মুম্বাইয়ের জন্য কিছু রান করে। আর কালকের ম্যাচে শুরু থেকেই মুম্বাই পেছনেই পড়েছিল, যার ফলে মুম্বাই 20 ওভারে 7 উইকেট হারিয়ে 144 রান করে 145 রানের টার্গেট দেয় লখনৌকে। তারপর লখনৌ ব্যাট ধরতে এসে কুইন্টন ডিককের জায়গায় কুলকার্নিকে নামায়, আর কুলকার্নিও মাত্র 1 বলে 0 রান করে আউট হয়। কিন্তু দ্বিতীয় উইকেটের জন্য মার্কাস স্টয়নিস কেএল রাহুলের সাথে এমন পার্টনারশিপ করে যে অর্ধেক রান এরা দুজনে মিলেই করে ফেলে। তবে বাকি অর্ধেক রান করতে লখনৌয়ের একটু হাত পা কেঁপে যায়, যার ফলে খেলা একেবারে শেষ ওভার পর্যন্ত যায়। তবে লখনৌয়ের ব্যাটিং বেশি থাকার জন্য লখনৌ 4 বল আর 4 উইকেট থাকতে এই ম্যাচ জিতে নেয়। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।